ওনার এই পেশেন্টের হিস্ট্রি হলো ডেঙ্গু, তাই না সাবিনা? তোমার পেশেন্টের ডেঙ্গু ইন নভেম্বর 2024। সেই ডেঙ্গুর সময়ে ওনার যে শ্বাসকষ্ট শুরু হলো, তারপর কিন্তু আর রিকভার করেন নেই এই পর্যন্ত। তো একটা পার্মানেন্ট পারজিস্টেন্ট একটা রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং এই সিটিপিএ করানো হলো সেটা ইভ্যালুয়েট করার জন্য। কখন এটা কি মাসে করা হলো? অগাস্ট 2025। এখন আমরা এখানে কি দেখি? আমরা গ্রসলি যদি তাকাই, ডেফিনেটলি দিস অ্যাওর্টা ইজ দ্য ডায়ামিটার অফ দিস পালমারি ট্রাঙ্ক ইজ মোর দ্যান দ্য অ্যাওর্টা, তাই না? তো এটা কি ইন্ডিকেট করে তোমার মানে পালমারি ট্রাঙ্ক ইজ ডাইলেটেড, সেটা ইন্ডিকেট করে পালমারি হাইপারটেনশন। এবং আইডিয়ালি কত থাকা উচিত? এটা কিন্তু 1:1 থাকবে, সমান সমান থাকবে। এই অ্যাওর্টা অ্যান্ড পালমারি ট্রাঙ্কের যে একদম রুট যেটা যেখান থেকে একদম শুরু হয়, সেটা কিন্তু তোমার ইকুয়াল থাকবে। এখানে আমরা ইকুয়াল দেখতে পাচ্ছি না। একটু প্রসঙ্গক্রমে বলি যে আমার অ্যাওর্টাটা যদি পালমারি ট্রাঙ্কের চেয়ে ওয়াইড হয়, ডায়ামিটার বেশি হয়, সেটা কি হবে? সেটা আবার কিন্তু তোমার এনরিজম হবে। তো আমরা এই ওনার বেলায় আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি, দেখো একটা এই যে নাকল সাইন, দিস ইজ এ ফিলিং ডিফেক্ট। এবং এটা কেমন একটা আঙ্গুলের মতো লাগতেছে না? মনে হয় যেন একটা আঙ্গুল দিয়ে আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। এবং দিস ইজ এ ফিলিং ডিফেক্ট, এটাকে বলে তোমার নাকল সাইন। আর এই যে দেয়ার ইজ অবস্ট্রাকশন হেয়ার, এই অবস্ট্রাকশনের সেকেন্ডারিলি তোমার ডাইলেটেড পালমারি ট্রাঙ্ক। এখানে তোমার পালমারি ট্রাঙ্ক কী করছে? তোমার ওভারওয়ার্ক করছে টু ট্যাকেল দিস অবস্ট্রাকশন। সেই জন্য কী হচ্ছে? পালমারি হাইপারটেনশন, পালমারি আর্টারি ডাইলেটেড হয়ে যাচ্ছে। এটাকে বলে তোমার ফ্রেশনার সাইন। আর কি কি সাইন আছে বলো তো দেখি। তো আচ্ছা সাবিনা, তুমি বলো যে এই যে পালমারি ট্রাঙ্কটা হোয়াইট আর আর্টেরিয়াল সিস্টেমটা তোমার ব্ল্যাক, এটা কেন? কারণ স্যার এখন ব্লাড রাইট সাইডে আছে, ভেনাস সিস্টেমে এখন তোমার ব্লাডটা আছে, সেই জন্য ভেনাস সিস্টেমটা আমরা হোয়াইট পাচ্ছি এবং আর্টেরিয়াল সিস্টেমটা সেটা পাচ্ছি না। আরও কিছু সাইন আছে, তোমরা দেখে নিও যে ওয়েস্টার্নার্ক সাইন, মানে যে এরিয়াতে ব্লাড সাপ্লাই হচ্ছে না সেই এরিয়াটা কি একটু ব্ল্যাকার থাকবে। আমরা যদি দেখতে পারতাম সেটা খুব ভালো হতো। তারপর এই যে এখানেও দেখো যে ফিলিং ডিফেক্ট, সেটা ওয়েস্টার্নার্ক সাইন। আরেকটা হলো তোমার হ্যাম্পটন সাম, তোমার পেরিফেরিতে দেখবা যে একটা ট্রায়াঙ্গুলার শ্যাডো, যে হ্যাম্পটন সাম। যাই হোক, সেটা পরে আজকে এই ফিল্ম থেকে আমরা দুইটা সাইন দেখলাম, যে দেয়ার ইজ এ এখানে ফিলিং ডিফেক্ট এবং এখানে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, সেটা করে নাকল সাইন। আর প্রক্সিমাল টু দ্য ফিলিং ডিফেক্ট ডিউ টু ওভারওয়ার্ক অফ দ্যাট ভেসেল, সেখানে ডাইলেটেশন, এটা হলো ফ্রেশনার সাইন। দুইটাই দেখা যায় কি পালমারি অ্যাম্বোলিজমে বা পালমারি ক্রনিক থ্রোম্বোএম্বোলিক পালমারি হাইপারটেনশনও সেটা আমরা পেতে পারি। তো পেশেন্টের ডেঙ্গু পরবর্তী যে কোনো পেশেন্ট, তুমি যার নাকি বিশেষ করে আইসিইউতে যেতে হয়েছিল, রেসপিরেটরি ফেলিউর হয়েছিল, ওনার যদি পারজিস্টেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তুমি ধরে নিবা যে দিস মে বি ডেঙ্গু রিলেটেড ক্রনিক থ্রোম্বোএম্বোলিক পালমারি হাইপারটেনশন। সেটা ডেঙ্গু তোমার একটা থ্রোম্বোটিক কন্ডিশন, তোমরা জানো। ডেঙ্গুতে ডিবিটিও হয়, এবং ডেঙ্গু আরেকভাবে করতে পারি, সেটা ভাস্কুলাইটিস, বাই কোজিং ভাস্কুলাইটিস, বাই কোজিং থ্রোম্বোটিক স্টেট। ডেঙ্গু কিন্তু পালমারি হাইপারটেনশন করতে পারে, এবং সেটা কিন্তু আমাদের খুব বেশি কেস পাওয়া হয় না এবং আমাদের খুব বেশি জানা নাই, তাই না? কিন্তু তুমি যদি পোস্ট ডেঙ্গু পালমারি হাইপারটেনশন পড়ো, চিন্তা করো, তো দেখবো অনেক কেস রিপোর্ট পাবা। বিশেষ করে আমি আবারও বলি, যে পেশেন্টদের সিভিয়ার ডেঙ্গু হয়েছিল, যে পেশেন্টরা তোমার আইসিইউতে, যাদের আইসিইউতে যেতে হয়েছিল। ঠিক আছে প্রমাদ, তোমার আর কোনো কোশ্চেন? এখন বুঝছো নাকল সাইনটা বুঝতে পারছো?